আশ্বিদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আকাশে বাতাসে ধূমায়িত অশুভ শক্তির ধূম্রবর্ণ মেঘকে ছিন্ন করে বেজে উঠতে চলেছে তার আগমনীর বাঁশির সুর। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে। এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরের লীলায়। আজ শরতের আকাশ বীণা গানের মালা বিলায়।
মহামায়া সনাতনী, শক্তিরূপা গুণময়ী। তিনি এক হলেও তার প্রকাশ বিভিন্ন। আজ আমাদের ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবী এক মারণ মহামারীর কোপে বড়ই বিপন্ন। সমস্ত চিকিৎসক, সেবিকা ও সেবকগণ দিবারাত্র পরিশ্রম করে লড়াই চালিয়ে যাচ্ছে এই মৃত্যুরূপী অসুরের বিরুদ্ধে। আর আমরাও হাতে হাত মিলিয়ে সতর্কবাণী বুকে নিয়ে লড়ে চলেছি সর্বক্ষণ। কিন্তু আমাদের সমগ্র শক্তির অধীশ্বরিত একজনই সেই জগন্মাতৃকা মহামায়া। আসুন সকলে মিলে তার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের মধ্যে দিয়ে প্রকাশিতা হয়ে এই কঠিন পরিস্থিতিকে সমূলে বিনাশ করেন। তার আগমনে ধন্য হয়ে ওঠে এই মর্তলোক। ওগো আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমারো আগমনী আলো। এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রমাতে, এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রমাতে, নিভৃ আমার পথের বাতি, নিভৃ প্রাণের আলো, ওগো আমার আগমনী আলো। জগৎ জননী মঙ্গলময়ী মহামায়া সর্বশৌর্যশালিনী ও মহাশক্তিরূপিণী আদ্যাশক্তি। তিনি জগৎ সৃষ্টির মূল কারিকা শক্তি। বিশ্বব্রহ্মাণ্ড সহ সমগ্র সৃষ্টিকে তিনি সৃষ্টি, পালন ও সংহার করেন। তিনি মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্মৃতি। হে সিংহবাহিনী জগদ্ধাত্রী, তুমি এই বিশ্বের ঈশ্বরী, তুমি জগৎ স্বরূপিণী এবং তুমি জগতের ধারয়িত্রী। সিংহস্থ শশিশেখরা মরকতপৃক্ষা, চতুর্ভিভুজৈ শঙ্খং চক্রধনু শরাংশ্চ দধতি নৈত্রৈः স্ত্রীभिः শোভিতা। আমুক্তাঙ্গদহার কঙ্কণ রণৎ কাঞ্চী কননূপুরা, দুর্গা দুর্গতিনাশিনী ভবতু না রত্নোলসৎকুণ্ডলা। আমাদের এই শারদোৎসব শুধু অতীতের একটি ঘটনা মাত্র নয়, অথবা বাৎসরিক একটি ধর্মীয় অনুষ্ঠান মাত্রও নয়। এটি এখন সৃষ্টি হয়েছে একটি বৃহত্তর সামাজিক তাৎপর্য রূপে। যখনই জাতির জীবনে ঘনিয়ে আসে বিপর্যয়ের কালো মেঘ, দানব শক্তির অত্যাচারে জর্জরিত হয়ে ওঠে পৃথিবী, তখনই আবির্ভাব ঘটে দুর্গতিনাশিনী দেবী দুর্গার। প্রলয়ের অনন্ত সলিলে বিষ্ণু যোগনিদ্রা ভঙ্গ করবার জন্য যখন প্রজাপতি ব্রহ্মা মহামায়ার স্তব করেছিলেন, তখন দেবী যোগনিদ্রা রূপে আবির্ভূতা হয়ে মায়া বলে
মধুকৈটবকে বধ করেছিলেন। এই জরাগ্রস্ত ধরণীকে প্রাণময় করে তুলতে আমরাও সকলে মিলে জাগ্রত করে তুলি সেই মহামায়া আদ্যাশক্তিকে, যিনি নব নবরূপে প্রকাশিতা হলেও আজ কৈলাসে ত্রিলোচন শিবের ধরণী। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহুবল ধারিণী রিপুদল ভারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো সুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি একদা কালান্তরে যখন দুর্ধর্ষ দানবরাজ মহিষাসুরের প্রচণ্ড প্রতাপে ত্রাহি ত্রাহি করে উঠেছিল সমগ্র ত্রিভুবন, তখন ক্রুদ্ধ ত্রিদেব সহ অন্যান্য দেবতাদের মুখ নির্গত তেজরাশি একত্র হয়ে সৃষ্টি হলেন এক অপরূপা ও দশভুজা নারী মূর্তি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও ইন্দ্রাদি সকল দেব তেজে সৃষ্টি হয়েছিল সেই নারীর শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ। সেই অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, প্রকৃত অর্থে জগন্মাতৃকা মহামায়া। এই আত্মা দেবী সর্বসমক্ষে ঋক ও মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। सुभीश्वराम्यहं
দেবীর আত্মপরিচয় পেয়ে বিষাদগ্রস্ত সকল দেবতারা আনন্দে অত্যন্ত বিস্মিত হলেন ও একে একে তাদের অস্ত্রশস্ত্র দিয়ে সাজিয়ে তুললেন সেই রণরঙ্গিনী মূর্তিকে। শূল, চক্র, শঙ্খ, খড়গ ইত্যাদি আয়ুধ হস্তে ধারণ করবার পর ক্ষীরোদ সমুদ্র থেকে ভেসে এলো দেবীর জন্য দিব্য বস্ত্র ও বিবিধ রত্ন আভূষণ। সেই সমস্ত অস্ত্র ও অলঙ্কারে সজ্জিতা হয়ে হিমালয় প্রদত্ত মহাসিংহে উপবেশন করে দেবী দুর্গা ধারণ করলেন এক অতুলনীয়া দিব্যাঙ্গনা মাতৃমূর্তি। যাত্রার পূর্বে সকল সুরনর লোকবাসী আনত মস্তকে মনোপ্রাণ দিয়ে সেই দশপ্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে তবমন্ত্রে করলেন অভিবন্দনা। ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী। প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। হৈমবতী তুমি অহং নাশিনী। জগৎ জনের রিপুদাননী, জগৎ জনের রিপুদাননী। জগদ্ধাত্রী ত্রাণকারিণী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী। তুমি আদি জননী মা, তুমি আদি জননী। ভুবন মোহিনী, ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী। প্রেমানন্দ দায়িনী, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী, দুর্গে দুর্গতি হারিণী। ব্রহ্মার বরে যে কোনো পুরুষ শক্তির হাতে অবদ্ধ থাকবার বর লাভ করেছিল মহিষাসুর। সেই কারণেই দেবী দুর্গা দেবতেজে সমৃদ্ধা এক নারী রূপে আবির্ভূতা হয়ে ভীষণ যুদ্ধ শেষে বধ করেছিলেন মহিষাসুরকে। তবে অসুর বরলাভ করেছিল যে যুগ যুগ ধরে মহামায়ার পদতলে
সেও জগৎ সংসারের পূজা লাভ করবে। প্রথম কল্পে দেবী কাত্যায়নী, দ্বিতীয় কল্পে দেবী ভদ্রকালী ও তৃতীয় অর্থাৎ বর্তমান কল্পে দশভুজা দুর্গারূপে মহিষাসুরকে শূলে বিদ্ধ করে দেবী হন মহিষাসুরমর্দিনী। এই শরৎকালে আমরা সেই দেবীরই পূজা অর্চনা করি। এই দেবী পূজার মধ্য দিয়ে আমরা শুভ শক্তির আবির্ভাব প্রার্থনা করি, অর্থাৎ আমাদের সমস্ত আসুরিক শক্তির বিনাশ ঘটুক, এই কামনাই করি শ্রী শ্রী দুর্গার কাছে। चारुदशनं तद्वत् हिनोन्नतपयोधरां त्रिभङ्गस्थानसंस्थानां महिषासुरमर्दिनीं मृणालायत संस्पर्श दशबाहु समन्वितां त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमादथ। नमो दुर्गे 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 नमो दुर्गे। देवास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितं किञ्चिदूर्ध्वं तथा वामं अङ्गुष्ठं महिषोपरि। ॐ देवास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितां किञ्चिदूर्ध्वं तथा वामं अङ्गुष्ठं महिषोपरि। शत्रुक्षयकरीं देवी दैत्यदानवदर्पहम् प्रसन्न वदनं देवीं सर्वकामफलप्रदाम्। उग्रचण्ड प्रचण्डा च चण्डग्रचण्डनायिका चण्ड चण्डवती चैव चण्डरूपाति चण्डिका। अष्टाभिशक्तिभिष्टाभिः सततं परिवेष्टितां चिन्तयेत् जगतां धात्रीं धर्मकामार्थमोक्षदां। नमो दुर्गे 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 नमो दुर्गे। মহিষাসুর সহ সমগ্র দানব শক্তি ও কালান্তরে শুম্ভ নিশুম্ভ বিনাশের পর দেবী স্বয়ং তার শাশ্বত অভয়বাণীতে বলেছেন, ইথ্যাং যদা যদা বাধা দানবথ্যা ভবিষ্যতি তদা তদা বতিরিয়াহং করিষ্যামরি সংশয়ম। অর্থাৎ যখনই ধরাতলে
দানব শক্তির উত্থান ঘটবে। আমি যুগে যুগে অবতীর্ণা হয়ে সেই শক্তি বিনাশ করব। কিন্তু তিনি কি শুধু ওই মৃন্ময় প্রতিমার মধ্যেই আবদ্ধ? তিনি আজও সকল নারীর মধ্যে পূর্ণরূপে অধিষ্ঠিতা। আজ দেবী পক্ষের পুণ্য লগ্নে আমরা যেন আমাদের আন্তরিক ভক্তি ও শ্রদ্ধার্ঘ্য দিয়ে তাকে যথার্থভাবে আবাহন করতে পারি। জগন্মাতার আশীর্বাদে জগতের সমস্ত দুর্গতি নাশ হয়ে চারিদিক ভরে উঠুক সুখ, শান্তি ও মঙ্গলময় সমৃদ্ধিতে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ ফোটে মহামায়ার, ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে